কানাডা থেকে যে সমস্ত পণ্য আমেরিকায় রফতানি হবে সেই সমস্ত পণ্যের উপরে ট্যারিফ ঘোষণার কয়েক ঘন্টা পরেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকার পণ্যের উপরেও 25% ট্যারিফ আরোপ করে। আজ শনিবার বিকেলবেলা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেন যে কানাডার গ্যাস, বিদ্যুৎ এবং ইলেকট্রিসিটির উপরে 10% ট্যারিফ এবং অন্যান্য পণ্যের উপরে 25% ট্যারিফ ঘোষণা করেন। অর্থাৎ এই সমস্ত পণ্যগুলি কানাডা থেকে যখন আমেরিকাতে যাবে তখন 25% এক্সট্রা ট্যারিফ আমেরিকান গভর্নমেন্টকে দিতে হবে। তো এর পাল্টাপাল্টি পদক্ষেপ হিসাবে কানাডা ঠিক তার কয়েক ঘন্টা পরেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেন যে কানাডা আমেরিকার $155 বিলিয়ন বিভিন্ন পণ্যের উপরেও 25% ট্যারিফ আরোপ করবে। তো এই ট্যারিফ ঘোষণার আগে কানাডার প্রধানমন্ত্রী, তার মন্ত্রিপরিষদ, মেক্সিকোর প্রেসিডেন্ট এবং 13টি প্রভিন্স এবং টেরিটরির প্রিমিয়ারদের সাথে বসেন এবং প্রিমিয়ারদের সাথে বসে তিনি এই সিদ্ধান্তটা দেন। তো এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কানাডা থেকে আমেরিকা থেকে যে সমস্ত পণ্য কানাডায় আসবে তার মধ্যে বিয়ার, ওয়াইন, স্প্রিট, শাকসবজি, পোশাক, জুতা, সেন্ট, ক্রীড়া সামগ্রী সহ বিভিন্ন পণ্যের উপরে এই 25% ট্যারিফ আরোপ করেছে কানাডা। আর অন্যদিকে কানাডা ঘোষণা দিয়েছে যে কানাডা থেকে যে সমস্ত তেল আমেরিকায় রফতানি করা হয় সেগুলোর উপরে তিনি বিধিনিষেধ আরোপ করবে এবং অন্যদিকে কানাডার বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আমেরিকান কোম্পানিগুলি যে দরপত্র দেয় সেই দরপত্র তিনি নিষিদ্ধ করার ঘোষণা করেছেন। তো সব মিলিয়ে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ঘোষণা দেন যে কানাডাকে একটি প্রদেশ হয়ে যাওয়ার জন্য, তার স্টেট হয়ে যাওয়ার জন্য, এবং স্টেট না হলে তিনি 25% ট্যারিফের ঘোষণা দেন এবং এই ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেখা করেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। তখনও তিনি ক্ষমতায় আসেননি এবং গত কয়েকদিন ধরে আমেরিকার বেশ কয়েকজন মন্ত্রী, কানাডার বেশ কয়েকজন মন্ত্রী আমেরিকায় অবস্থান করেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নীতিতে অচল থাকেন। তিনি মেক্সিকো, চায়না সহ কানাডার উপরে 25% ট্যারিফের ঘোষণা দেন। তো এই ঘোষণার ফলে আসলে দুই দেশেরই ব্যবসা বাণিজ্যের একটি বড় ধরনের ক্ষতি হবে। বিশেষ করে আমেরিকাতেও মূল্যস্ফীতি হবে, কারণ কানাডার পণ্যের বিকল্প যতদিন আমেরিকা তৈরি না করতে পারবে ততদিন আমেরিকাতে কানাডিয়ান পণ্য, বিশেষ করে কানাডার তেল, কানাডার গ্যাস, কানাডার ইলেকট্রিসিটি, কানাডার গাড়ি, কানাডার মিনারেল সহ বিভিন্ন খনিজ, সেগুলোর দাম বাড়বে। আর কানাডা যে পণ্যগুলির উপরে ঘোষণা দিয়েছে সেগুলিও পণ্যগুলির দাম বাড়বে। আর অন্যদিকে কানাডা তাদের নিজের পণ্য কেনার জন্য অনুরোধ করেছে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি কানাডার নাগরিকদেরকে অনুরোধ করেছে যেন আমেরিকা ভ্রমণ না করে তারা যেন কানাডায় ভ্রমণ করে। তো সব মিলিয়ে কানাডা, আমেরিকা এবং মেক্সিকোর সাথে যে এই অচল অবস্থা দেখা দিয়েছে, এই অচল অবস্থা শুধুমাত্র যে আমেরিকা কিংবা কানাডা না, সারা বিশ্বের অর্থনীতিতে একটি বিরূপ প্রভাব পড়বে বলে বিশ্লেষকরা মনে করেন। কানাডা থেকে মোহাম্মদ শাকিবুর রহমান খান।